শেখ হাসিনা প্রমাণ করেছে কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করলে গ্রহণযোগ্য নির্বাচন হয় না। জনগণ নির্বাচনে অংশগ্রহণ করলে ভোট কেন্দ্রে আসলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হয়। গতকাল বিএনপি মিটিং করেছে নয়াপল্টনে। কি জন্য মিটিং করেছে? বিশ্ব মা দিবস। এই বিএনপি গত 15 বছর আওয়ামী লীগকে পরাজিত করার জন্য, আওয়ামী লীগ সরকারকে পতন ঘটানোর জন্য এমন কোন পন্থা নাই যা তারা অবলম্বন না করেছে। মানুষ খুন থেকে শুরু করে চলন্ত গাড়িতে অগ্নিসংযোগ এবং মানুষ হত্যা এবং পেট্রোল বোমা মেরে ট্রেনে বাসে আগুন জ্বালিয়ে তারা অনেক চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে, কিন্তু পারে নাই। সর্বশেষ গত 28 অক্টোবর আর একটা সমাবেশ দিয়েছিল এবং সেই সমাবেশ থেকে তারা সরাসরি রাষ্ট্র ক্ষমতা দখল করতে চেয়েছিলেন, কিন্তু সেই ষড়যন্ত্র তাদের ব্যর্থ হয়েছে। তারপর এসেছিল গত 7 জানুয়ারি জাতীয় নির্বাচন। যে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এই বাংলাদেশের সকল স্বাধীনতা বিরোধী জামাত বিএনপি ষড়যন্ত্রের সাথে আন্তর্জাতিক শক্তি ঐক্য হয়েছিল এবং সেই ঐক্যবদ্ধ শক্তির সকল ষড়যন্ত্র চক্রান্ত আজকে মিথ্যা প্রমাণ করে দিয়ে প্রতিহত করে আমাদের প্রান্তীয় নেত্রী শেখ হাসিনা সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই, বিরোধী দল অংশগ্রহণ করে নাই, কিন্তু তারপরেও আওয়ামী লীগ, নৌকা আওয়ামী লীগ এবং স্বতন্ত্র আওয়ামী লীগ এই নির্বাচন করে 42% মানুষ ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে এবং সেই ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার মাধ্যমে শেখ হাসিনা প্রমাণ করেছে কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করলে গ্রহণযোগ্য নির্বাচন হয় না। জনগণ নির্বাচনে অংশগ্রহণ করলে ভোট কেন্দ্রে আসলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হয় এবং এর মাধ্যমে প্রমাণ করেছেন সেই আন্তর্জাতিক শক্তি যারা চেয়েছিল এই নির্বাচনের দিন ভোট কেন্দ্রে মানুষ আনবে না এবং ভোটের পরের দিন বিভিন্ন ধরনের স্যাংশন দিয়ে এই সরকারের পতন ঘটে ওই জামাত বিএনপি ষড়যন্ত্র চক্রান্ত করে তৃতীয় শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতা এনে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চেয়েছিলেন, কিন্তু তাদের সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে। আজকে সেই পরিকল্পনা বাস্তবায়ন হয় নাই। আজকে শেখ হাসিনা গত 15 বছর এই সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম আন্দোলন করে এই বাংলাদেশকে একটা দরিদ্রতম দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে এসেছে। আজকের এই বাংলাদেশ আজকে বিদ্যুৎ ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে সকল উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আজকে বাংলাদেশের মানুষ সুখে আছে, শান্তিতে আছে। শেখ হাসিনা এই বাংলাদেশকে আগামী 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চান এবং সেই উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ দেখতে চাইলে আমরা যারা আওয়ামী লীগ করি, আমাদের সেই আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে চক্রান্ত করে, তাই সেই চক্রান্ত প্রতিহত করার জন্য আমাদের এই সংগঠনকে শক্তিশালী করতে হবে। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন, খুব শীঘ্রই ঢাকা মহানগরের উত্তরের বিভিন্ন ওয়ার্ড এবং থানার কমিটি দেওয়া হবে এবং সেই কমিটি দেওয়ার পর মহানগর উত্তরের সম্মেলনের মাধ্যমে এই ঢাকা মহানগরের সংগঠনকে আমরা সবচেয়ে শক্তিশালী সংগঠন করে আওয়ামী লীগের দুর্গে রূপান্তর করে ঢাকা মহানগরের উত্তরের 8টি নির্বাচনী এলাকায় গত নির্বাচনে যেভাবে আপনারা আওয়ামী লীগের প্রার্থীকে বিজয় করেছেন, এই বিজয়ের মাধ্যমে আওয়ামী লীগকে 2041 সাল পর্যন্ত আমরা শেখ হাসিনার সেই স্বপ্নের বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য এগিয়ে যাব।